ইনশাআল্লাহ শতভাগ আশাবাদী এই জন্য যে এই আসনে আমি আগেও 3 বার নির্বাচন করেছি, একবার বিজয়ী হয়েছি এবং আর 2 বার ভোট ডাকাতি নির্বাচন দিয়ে আমাকে পরাজিত করা হয়েছিল। এই শহরে আমি 47 বছর রাজনীতি করেছি মাটি আর মানুষের সাথে, এবং আমার নিবিড় সম্পর্ক। আমাদের দল জনপ্রিয় দল এবং আমরাও জনপ্রিয় নেতা হিসাবে এই শহরে প্রতিষ্ঠিত। এই জন্য আমরা শতভাগ আশাবাদী। এটা তো বন্দর শিল্পনগরী খুলনা এবং বাংলাদেশের 3rd সিটি, এবং এই আমাদের শহরের দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত। একদিকে কলকারখানা বন্ধ হয়ে গেছে, নতুন শিল্প প্রতিষ্ঠা হয় নাই, বন্দর আধুনিকায়ন হয় নাই, এছাড়াও আমাদের এখানে ট্যুরিজম শিল্পর প্রসার লাভ করেনি, এবং আমাদের তরুণদের জন্য চাকরি কর্ম ব্যবস্থা হয় নাই, এবং এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা সেই দিকেই বেশি নজর রাখব। না তো সে তো প্রতিনিধি প্রার্থী তো একাধিক প্রার্থী আছে, এবং তাদের মধ্যে আমি পুরাতন প্রার্থী, সিনিয়র প্রার্থী, এবং তারা নবীন। তাদের দলের সামর্থ্য বিএনপির চেয়েতেও কম। বিএনপি তো একটা জনপ্রিয় দল, আর খুলনা শহর তো বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। এখানে সবসময় যদি ফেয়ার নির্বাচন হয় তাহলে বিএনপি জিতেছে, এই জন্য এটা বিএনপির শহর হিসেবে চিহ্নিত। এই জন্য আমরা জয়ের ব্যাপারে আমরা বেশি আশাবাদী না। আমরা তো জুলাইয়ের বিপ্লবের পরে, আমাদের 16 বছর আন্দোলনের পরে প্রথম নির্বাচন, এবং তরুণরা ভোট দিতে পারে নাই 3টে নির্বাচনে, এবং তরুণরা এবার এমন একটি পরিবেশ চায়, উৎসবমুখ পরিবেশ, যেখানে বিনা বাধায় সকলে ভোট দেবে। এবং এবারের ভোটটা একটু ভিন্ন ধরনের, কারণ জুলাই অভ্যুত্থানের পরে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে প্রথম নির্বাচন, এবং এই নির্বাচনের ব্যাপারে জনগণের আগ্রহ অনেক, এবং আমরা আশাবাদী এই নির্বাচনে সেই আগ্রহের ভোটাররাই আমাদেরকে বেছে নেবে, এই জন্য যে আমরা ক্লিন ইমেজের রাজনীতিবিদ, এবং আমাদের এই শহরে সুনাম আছে, মর্যাদা আছে, এবং আমরা জনগণের সাথে কাজ করেছি, দীর্ঘদিন কাজ করেছি। সে কারণে আমরা ভোটারদেরকে আকৃষ্ট করতে আমাদের বেশি সমস্যা হবে না। না দলীয় কোন্দল আমরা মিটিয়ে ফেলেছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব, উনি যেদিন আমাকে ফোন করে মনোনয়নের ব্যাপারে চূড়ান্ত করেছেন, উনি বলেছেন যে পছন্দ অপছন্দের বিষয় না, আপনি প্রার্থী, আপনি সবাইকে নিয়ে কাজ করবেন। আমি সবাইকে নিয়েই নির্বাচনী কাজ শুরু করব। আমি যেহেতু দীর্ঘদিন আমি অসুস্থ, আমি চিকুনগুনিয়া আক্রান্ত, আমি সুস্থ হয়ে উঠেছি, এখন আমি আমার সবাইকে নিয়ে আমার মূল যে নির্বাচনী কার্যক্রম, গণসংযোগ, সভা সমাবেশ, মিছিল, এসব আমরা আয়োজন করব, এবং সবাইকে নিয়েই আমরা, এক্ষেত্রে আমি কোনো চ্যালেঞ্জ দেখি না। এবং আমার কর্মীরা ধানের শীষের বিপক্ষে যাওয়ার কোনো সুযোগ নাই, এবং তারা ধানের শীষের প্রার্থী, বিএনপির কর্মী, এবং নির্বাচনী কর্মী হিসেবে তাদের নির্বাচন করার অনেক অভিজ্ঞতা আছে। এই শহরে আমরা সবসময় জিতেছি, এই জন্য তারা আমাদের প্রতি, আর বেশিরভাগ কর্মী আমার হাতের কর্মী, আন্দোলন সংগ্রামে পরীক্ষিত কর্মী, কারো আমার বিরুদ্ধে যাওয়ার কোনো সুযোগ নাই, যাবেও না তারা। হ্যাঁ, এইটা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই যে জুলাই আন্দোলনের পরে বৈষম্যহীন বাংলাদেশের যে রক্তমাখা পথ, এই পথ দিয়েই আমাদের এগোতে হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি তার সমস্ত বক্তৃতায় উনি বলেছেন, তরুণদের আগামীর বাংলাদেশ গঠনে উনি নতুন পরিকল্পনা নিয়ে হাজির হবেন, এবং এই কর্মসূচি নিয়ে আমরা এগিয়ে যাব। এবং তরুণদের জন্য নানান ধরনের প্রোগ্রাম উনি হাতে নিয়েছেন, ওনার কর্মপরিকল্পনার মধ্যে আছে, এবং সেটাই আমাদের চূড়ান্ত, এবং সেটা নিয়ে আমরা প্রচার শুরু করব। একদিকে রাষ্ট্রীয় সংস্কার, আরেকদিকে তরুণদেরকে আকৃষ্ট করার জন্য বিএনপির পরবর্তী কর্মসূচি হবে। এবং আমাদের এবারের আরেকটা সুযোগ হচ্ছে, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি এবার নির্বাচনে অংশ নিচ্ছেন, এটা আমাদের বাড়তি পাওয়া। 2 নেত্রী এবং নেতা দুইজনেই নির্বাচনের প্রার্থী, এবং ওনারা আমাদের কাছে আসবেন, এই শহরে, বিভাগীয় শহরে আসবেন, আমাদেরকে পরিচয় করিয়ে দেবেন, এবং আমরা এই নির্বাচনী কাজে আমরা বাড়তি পাওয়া, এবং আমরা আশাবাদী যে স্রোত তৈরি হবে, এই স্রোতে বিএনপি এবারে নির্বাচনে এগিয়ে যাবে অনেক, এবং বিজয় দ্বার প্রান্তে যাব ইনশাআল্লাহ।